আল্লাহর পয়গম্বর সবাই খেলাধুলা করে, আল্লাহর পয়গম্বর সকলের খেলাধুলা তাকায় তাকায় দেখে। আল্লাহর রসুল সবার জন্য খেলে না, সবার সাথে খেলে না। মাঠের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সকল সন্তানদের খেলাধুলা দেখে। এবার আল্লাহর পয়গম্বর যখন দাঁড়ায় দাঁড়ায় খেলাধুলা দেখতেছে, হঠাৎ করে সাদা পাগড়িধারীওয়ালা দুইজন মানুষ, সব কিছু সাদা জুব্বা, সাদা পাগড়ি, অত্যন্ত সুন্দর সুশ্রী দুইজন লোক, বিশাল বড় দেহের অধিকারী দুইজন মানুষ আল্লাহর পয়গম্বরকে কাছে আইসা আল্লাহর পয়গম্বরকে মাঠের পাশে নিয়ে আল্লাহর পয়গম্বরকে শোয়া ফেলছে। আল্লাহর পয়গম্বরকে মাঠের পাশে রাস্তার মধ্যে শোয়াইয়া আল্লাহর পয়গম্বরের জামা মোবারক খুলে ফেলছে, কাপড়গুলা খুলে নিছে। আল্লাহর পয়গম্বরকে খুইলা আল্লাহর পয়গম্বরের বুক মোবারক এমনভাবে হাত দিয়ে চিরে ফেলছে, বুক চিরে ফেলছে, যেটাকে বলা হয় বর্তমানে পুরো একদম পুরা যে ভাইরা ফেলে, কি বলে এটাকে? ওপেন হার্ট সার্জারি। মনে করেন যে পুরো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরাটা চিরে ফেলছে। এই ঘটনাগুলো দেখা দুধ ভাই তাকায় তাকায় দেখতেছে, এমন সাদা পাগড়িধারীওয়ালা এত ভালো মানুষ আমার দুধ ভাইকে তো শোয়াইয়া এমনভাবে তার বুক চিরে ফেলছে, না জানি মেরে ফেলে। ভয়ে চিৎকার করতে করতে মাকে ডাক দিয়ে বলতেছে, মা, আমার দুধ ভাই মুহাম্মদ। দুইজন পাগড়িধারীওয়ালা বিশাল বড় দেহের অধিকারী দুইজন মানুষ এসে আমাদের ভাই রাস্তার পাশে শোয়াইয়া তার বুক চিরে ফেলেছে, না জানি মেরে ফেলে। তাড়াতাড়ি একটু দৌড়াইয়া যাও না মা। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আপনার নবী সরওয়ারে দু আলম নবী পুরা জগতের জন্য, জগতের যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহর রসুল দুনিয়াতে রহমত হিসাবে প্রেরিত হয়েছেন। সবার জন্য আল্লাহর রসুল রহমত। দুনিয়াতে যত ধরনের প্রাণী আছে মুমিনদের জন্য আল্লাহর রসুল রহমত, কাফেরদের জন্য আল্লাহর রসুল রহমত, মানুষের জন্য আল্লাহর রসুল রহমত। মাছ, ঘোড়া, গাড়ি, গরু, ছাগল, যত ধরনের মাখলুকাত আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাখলুকের জন্য আল্লাহর রসুল রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত এবং ওনার রহমত কারা পাবে? যে কোনো মানুষ আল্লাহর রসুলের রহমত পাবে না, কিন্তু আল্লাহর রসুল সবার জন্যই রহমত। আল্লাহর রসুলের এই রহমতটা সবাই পাবে না। আল্লাহর রসুল সবার জন্যই কি রহমত, উনি নিজে সবার জন্য রহমত, কিন্তু এই রহমতের ভাগ সবাই পাবে? সবাই পাবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মত সুন্নত যারা অনুসরণ করেছে তারাই কেবলমাত্র আল্লাহর রসুলের আনিত রহমত যেটা সেটা গ্রহণ করতে পারবে, অন্য কেউ পাবে না। যেমন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্যই রহমত। এখানে মুমিনদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত, নাস্তিকের জন্য রহমত, আস্তিকের জন্য রহমত, সবার জন্য রহমত, কিন্তু সবাই আল্লাহর রসুলের রহমত পাবে না। মুসলমান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে, সে আল্লাহর রসুলের রহমত পাবে, আল্লাহর রসুলের শাফাআত পাবে। কিয়ামতের ময়দানে কোনো মানুষ কেউ কারো
পরিচয় দিবে না, একজন আরেকজনকে দেখলে পলায়ন করবে। যদি আবার একটা নেক চায়, এই জন্য একজন আরেকজনকে দেখলে কি করবে? পলায়ন করবে, চলে যাবে। মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না, বন্ধু বান্ধব কেউ কাউকে পরিচয় দিবে না। ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হয়েছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর যারা চলেছে, আল্লাহর রসুলের আনিত দ্বীনকে যারা মেনেছে, তারা ওই দিন আল্লাহর রসুলের শাফাত গ্রহণ করতে পারে। একজন মানুষ আস্তিক নাস্তিক, সে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে। এই দুই একদিন আগে একজন আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করেছে। আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করলো, আর যদি দাবি করে যে আমি মুসলমান, সব জায়গায় নমনীয়তা আছে, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কেউ আঙ্গুল তোলে আর কলম লেখে, ওই জায়গার মধ্যে একজন সাধারণ আপনা থেকে আপনা, ছোট থেকে ছোট একজন মুসলমান আল্লাহর রসুলের এমন কটাক্ষ করাকে সহ্য করতে পারে না, মানতে পারে না, সহ্য করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে আল্লাহর রসুল সবার জন্য রহমত, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রহমত সবাই পাবে? সবাই পাবে না। দাবি করল মুসলমান, কিন্তু আল্লাহর পয়গম্বর সরওয়ার দু আলম নবী, দো জাহানের সরদার নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানায় দিলেন মহিলারা পর্দা করা লাগবে। এটা কার হুকুম বলেন? জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আল্লাহর পয়গম্বর জানায় দিলেন। আল্লাহর পয়গম্বর উম্মতরা মানে, মুসলমান নারীরা মানে। কিন্তু কেহ যদি শিক্ষা নীতির জায়গার মধ্যে বসে আর বলে 2024 সালেও ছাত্রীরা বোরকা পরে কলেজের মধ্যে আসবে, ভার্সিটিতে আসবে, স্কুলে আসবে, এটা তো কেমন কেমন লাগে, এটা তো মানা যায় না। কথা কোন ঠিক না বেঠিক? এমন শিক্ষা ব্যবস্থায় বসে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক আর আরো বড় বিশ্ববিদ্যালয় যদি হয় না কেন, যত বড় জায়গায় হোক না কেন, দুনিয়ার শুরু থেকে আল্লাহর রসুলের জামানাত থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ না বললেও কিছু কিছু মানুষ, কিছু কিছু আলেম, কিছু কিছু মুসলমান এমন থাকবে যে আল্লাহর রসুলের এবং আল্লাহ তাআলার হুকুমকে নিয়ে যারা কটূক্তি করবে, এই সমস্ত নাস্তিক আর ফাসিক ফুজ্জারদেরকে এই বাংলার জমিনের মধ্যে মানুষ সহ্য করতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? আমরা দেশ স্বাধীন হয়েছে আমরা বলি, কিন্তু সব জায়গার মধ্যে আমাদের স্বাধীনতা আসে নাই। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমরা স্বাধীন হয়েছি, একজন জালেমের হাত থেকে রক্ষা পেয়েছি, কিন্তু বহু জালেম ঘরের কোনায় কোনায়, দেশের আনাচে কানাচে ভরপুর রয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, এমন মুসলমান দাবি করে, আর ভিতরে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম নিয়ে কটূক্তিকর মন্তব্য তার ভিতরে থাকে, সে মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? এই সমস্ত নাস্তিক যারা আছে, এরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে? শাফাআত পাবে। কিন্তু আল্লাহর রসুল সবার জন্যই রহমত। আল্লাহর রসুল কি সবার জন্য রহমত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা, উনি স্বপ্নে দেখলেন যে একটা আলো মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এমন একটা আলো দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, যেই আলোটাকে অন্ধকারাচ্ছন্ন পুরো দুনিয়াটাকে একেবারে আলোয় আলোকিত করে দিয়েছে।
পুরা দুনিয়াকে আলোকিত করে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এটা স্বপ্নে দেখলেন। অনেকগুলো ঘটনা আপনারা শুনেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন দুনিয়াটাকে আল্লাহ রসুল আসার মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে আলোকিত বানায় দিলেন। অন্ধকারটা কি? অন্ধকার হলো জুলুমের অন্ধকার। কিসের অন্ধকার? জুলুমের অন্ধকার, বদ্দিনের অন্ধকার, আল্লাহর হুকুম অমান্য করার অন্ধকার, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বাস্তবায়ন না করার অন্ধকার। যত অন্ধকার আছে দ্বীন সম্পর্কে, যত অন্ধকার আছে, সমস্ত অন্ধকারকে দূর করার জন্য প্রেরিত হয়েছেন। তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুল এই জন্য পুরা দুনিয়ার বিশ্ববাসীর জন্য রহমত। চিন্তা করেন, একজন মানুষ যদি আপনার উপর একটা রহমত করে, অনেক বড় একটা রহমত করলো, একটা অনুগ্রহ করলো, তো সাধারণ মানুষ কি চায়? যে তার এত বড় একটা রহমত, এত বড় একটা অনুগ্রহ আমাদের উপরে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, একজন এমপি, যেই কোনো এলাকার একজন এমপি, ওই এলাকার সাথে অন্য জায়গার সাথে যাওয়া আসার মধ্যে বিশাল বড় একটা ফাটল সৃষ্টি হয়ে গেছে। মাঝখানে একটা নদী আছে, একটা খাল আছে, অথবা যাতায়াতের রাস্তা অনেক অসুবিধা। এই অসুবিধাটা দূর করার জন্য সাধারণ এলাকাবাসী, মহল্লাবাসী মিলে এই অসুবিধা দূর করার সাধ্য নাই। এখন এমপি আইসা আপনাদের কাছে বলল যে ঠিক আছে, আমি এই রাস্তাটা করে দিব, এই ব্রিজটা বানাই দিব, এই পোলটা ঠিক করে দিব, আপনাদের যাতায়াতের ব্যবস্থাটা সুন্দর করে দিব। এই এলাকার, এই দুই পাশের এলাকার প্রত্যেকটা মানুষ মনে মনে কি চিন্তা করে? যে এই লোক আমাদের এত সহযোগিতা করলো, এত বড় একটা কাজ করে দিল, আমরা যেতে পারতাম না, আমরা পারাপার হতে পারতাম না, আমাদের অনেক কষ্ট হতো, এত অসুবিধা, এই অসুবিধাটা দূর করে দিল। সে কি চায়? তার চাহাতটা কি? মানুষ তার চাহাত অনুযায়ী, তার যে চাওয়াটা, এই চাওয়াটা পূরণ করতে মানুষের মনের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা, আশা আসে না? আসে না? আসে। দুনিয়াতে এবার আমার প্রশ্ন হলো, যেই এমপি আমাদের রাস্তাটা করে দিল, এই রাস্তা করার জন্য তার নিজের পকেটের থেকে টাকাগুলো নিয়ে আসছে। কার টাকা? সরকারি টাকা। সরকারের তহবিলে কাদের টাকা যায়? আমাদের টাকাই যায়। তাহলে আমাদের টাকা ওনার মাধ্যমে, উনি মাধ্যম হয়ে আমাদের রাস্তা ঠিক করে দিলে, এবার আপনি বলেন, আমাদের টাকা দিয়া আমার রাস্তা ঠিক করলো, সে কি কোনো কিছু পাওয়ার যোগ্য? সাধারণভাবে কি বলে? আরে আমার টাকা দিয়ে আমি খাইছি, তোমারে আবার কি দিব? এটা সাধারণ প্রশ্ন না? কিন্তু এরপরে মানুষ কি করে? চিন্তা করে, আরে আমাদের টাকা হয়েছে কি, এটা তো আমরা তো পারতেছি না, উনি যেহেতু করে দিয়েছে, আমাদের সুবিধা হয়েছে, ঠিক আছে, দেই না একটা ভোট, তাকে একটু সমর্থন করি। মানুষ সাধারণত এটা চায়। এবার আসেন, দুনিয়াতে একটা অসুবিধা দূর করে দিল আমাদের টাকা দিয়ে, আমাদের অর্থ দিয়ে, একটা সাধারণ একটা অসুবিধা দূর করার কারণে যদি আমরা এত বড় একটা চিন্তা করি যে তাকে পাস করাই দিতে হবে, এত বড় একটা কাজ করে দিল, কিন্তু আরো ভিতরগত খবর নিলে দেখা যায় তার ব্যাপারে আরো এমন এমন কথা আছে, এমন এমন জুলুমের কথা আছে, সে তার নিজ হাত দিয়া, তার কথায়, তার ইশারায় বহু মানুষকে, আমার বহু আত্মীয় স্বজনকে, এলাকা মহল্লাবাসী, থানার অনেক মানুষকে গুম, খুন, হত্যা এগুলো করেছে। কথা কোন আছে না নাই? কিন্তু এরপরে চিন্তা কি করে, আচ্ছা ঠিক আছে, অনেক কিছু হয়, আমরা এরপরে চিন্তা করি তারে পাস করার দরকার, যেহেতু আমগো কি করছে, একটা উপকার করছে। এবার আসেন, আমাদের টাকা দিয়ে আমাদের উপকার করার কারণে যদি এই চিন্তাটা আমরা করতে পারি, আর যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর থেকে
মরণ পর্যন্ত তার পারিবারিক কোনো চিন্তাই করেন নাই, তার সামাজিক সমস্ত চিন্তা আমাদেরকে নিয়ে, উম্মতকে নিয়ে, তার জীবন, তার যৌবন, তার পুরোটা বয়স একদম জন্ম থেকে নিয়ে যেই দিন নাকি জন্মগ্রহণ করেছেন ওই দিন থেকে নিয়ে মৃত্যুর কোলে ঢুলে পড়ার আগ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই জপনা, একটাই কল্পনা, হায় আমার উম্মতের জানি কি অবস্থা হয়, হায় আমার উম্মতের জানি কি অবস্থা হয়, এই উম্মত জানি না জানি জাহান্নামে চলে যায়, না জানি এই উম্মতরা পথভ্রষ্ট হয়ে যায়। শুধু একটাই জল্পনা, একটাই কল্পনা, তারা যেন ভালো কিভাবে থাকতে পারে, তারা কিভাবে একটু জান্নাতে যেতে পারে, জাহান্নাম থেকে মুক্তি হতে পারে, খালি একটাই জল্পনা, একটাই কল্পনা ছিল। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত? সাধারণ অল্প একটু অর্থনৈতিক উপকার করার কারণে যদি তার জন্য আমরা সব কিছু করে দিতে পারি, সব কিছু আমরা করে দিতে পারি, আর যিনি আমার জন্য রহমত, আমি দুনিয়াতে আসা, দুনিয়াতে থাকা, কিয়ামত পর্যন্ত কবর, হাসর, ফুলসিরাত যা কিছু আছে সব জায়গার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য, আপনার জন্য রহমত। ওই রাসূলের জন্য আমার আপনার কি করা? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে এমন একজন রাসূল আমি তোমাদের মাঝে পাঠাচ্ছি যিনি নাকি সমস্ত জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রহমত, সবার জন্য রহমত। যে আল্লাহর রাসূলকে মানে তার জন্য রহমত, যে আল্লাহর রাসূলকে মানে না আল্লাহর রাসূল তার জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কেমন রহমত! আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম, তার জীবনীটাকে দুইটা ভাগ করা যায়। নবুয়তের আগের ভাগ, এই ভাগ নিয়ে আমি আলোচনা করতেছিলাম। আল্লাহর পয়গম্বর যখন দুধের শিশু অবস্থায় হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরের মধ্যে যখন আল্লাহর পয়গম্বর দিন দিন বড় হইতেছে, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, এই যে মুহাম্মদ, তার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের পুরো কোরআন হাদিস ঘাটলে মোটামুটি 5000-এর চাইতেও বেশি নাম পাওয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে এক একবার এক এক ভাষায় ডাক দিয়েছেন। যেমন আপনার ছোট একটা সন্তান আছে, 2 বছর 3 বছরের একটা ছোট সন্তান, অনেক মায়ের একজন সন্তান, আপনার মা কোলের মধ্যে নিয়ে একবার সোনামণি বলে ডাক দেয়। কথা কোন ঠিক না বেঠিক? একটা কলিজার টুকরা বলে ডাক দেয়, আমার কলিজা বলে ডাক দেয়, সোনামণি বলে ডাক দেয়, আরো কত ধরনের নাম দিয়া ডাক দেয় না? ডাক দেয় না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আদর করে, মায়া করে, মহাব্বত করে আমার আপনার পয়গম্বরকে একবার ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, একবার ডাক দেয় মুদ্দাসসির বলে, আবার ডাক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আবার ডাক দেয় আল্লাহ ইয়াসিন, আবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে তাহা। এক একবার এক এক ধরনের নাম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বুঝাইতেছেন, আমার এমন একজন পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছি যে নাকি একদম যার উপরে আর কোনো উপর নাই, যে নাকি আমার প্রিয়। অন্যান্য নবী আম্বিয়া কেরাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে
উনাকে খলিলুল্লাহ বলে ডাক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ বলা হয় যে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা করেছে, সব পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম পয়গম্বর সবগুলা পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস পাস, 1 নাম্বার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খলিল বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমার আপনার পয়গম্বরকে আল্লাহর রসুল কি বলে ডাক দেয় দেখেন। আল্লাহর রসুলকে আল্লাহর পর আল্লাহ তাআলা ডাক দেয় হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। হাবিবুল্লাহ মানে, খলিলুল্লাহ মানে আল্লাহকে যে সবচাইতে পছন্দ করে। একজন সবচাইতে পছন্দ করে তো সে তার জন্য সব কিছু করতে পারে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর জন্য ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিছে। কথা কোন ঠিক না ঠিক? তো কতটুকু মোহাব্বত তৈরি হলে, কতটুকু মোহাব্বত করলে একজন মানুষ, একজন লোক তার জন্য আগুনে ঝাঁপ দিতে পারে। আমি আর আপনি পারবো আজ আগুনে ডাক দিতে বলে? সাধারণ বিষয়গুলো যেগুলো আমাদের আকীদা, এগুলো নিয়েও আমরা চিন্তা করি হায় হায় এগুলো হুজুরদের কাজ। কথা কোন ঠিক না ঠিক? নাস্তিকদের পক্ষে যদি কোনো আলেম ডাক দেয় আমরা চিন্তা করি আমরা ডাক দিতে পারবো না। কথা কোন ঠিক না ঠিক? এটাই খালি হুজুরগো কাজ না, আমি ইমানদার হলে আমারও কাজ। কথা কয় না? এই যে নিবে গেছেন গা, দেখছেন এই অবস্থা কেমন? তাহলে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহ তাআলার খলিল হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর জন্য পাগল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়েছেন খলিল, আমার প্যারা বন্ধু। আর আমার নবী আপনার নবীর জন্য আল্লাহ তাআলা উনি আল্লাহর জন্য পাগল তো আসেনি, শুধু এতটুকুই ক্ষান্ত নয়, স্বয়ং আল্লাহ তাআলা নিজে আমার আপনার রসুলের জন্য পাগল হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরের জন্য ফেদা, ফেদান লিরাসূলিল্লাহি রূহি ওয়া রাহাতি সুম্মা আবি ওয়া উম্মি ওয়া জাদ্দি ওয়া জাদ্দাতি। ফেদান লিরাসূলিল্লাহি রূহি ওয়া রাহাতি সুম্মা আবি ওয়া উম্মি ওয়া জাদ্দি ওয়া জাদ্দাতি। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের জন্য এমন পাগল ছিল, আল্লাহর পয়গম্বরের জন্য সন্তানকে বাদ দিতে পেরেছে। আল্লাহর পয়গম্বরের জন্য আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম সন্তান, স্ত্রী, পুত্র যা কিছু আছে সব কিছু ছাড়তে পেরেছিল। জোরে কোন আল্লাহু আকবার। সব কিছু ছাড়তে পেরেছিল। এই জন্য বলা হয় ফেদান লিরাসূলিল্লাহি রূহি ওয়া রাহাতি, ফিদান লিরাসূলিল্লাহি রূহি ওয়া রাহাতি সুম্মা আবি ওয়া উম্মি ওয়া জাদ্দি ওয়া জাদ্দাতি। আল্লাহর রসুলের জন্য সাহাবায়ে কেরাম সব কিছু ত্যাগ করতে পেরেছে। স্ত্রী, মা, বাবা, সন্তান, আওলাদ যত আপন আছে সব কিছু ত্যাগ করতে পেরেছে। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের পেয়ারা হয়ে গেছেন। আল্লাহ তাআলার পয়গম্বরের পেয়ারা হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর রসুলকে এমন রহমত বানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন আমার পয়গম্বরের জন্য যারা নাকি এমন ফেদা হয়ে গেছে, যারা নাকি আমার পয়গম্বরের জন্য জীবন উৎসর্গ করতে পারে,
মা বাবা ছাড়তে পারে, সন্তান ছাড়তে পারে, স্ত্রী পুত্র সন্তান সম্পদ যা কিছু আছে সব কিছু যারা ছাড়তে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন ঘোষণা দিয়ে দিলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যে এরা হলো এমন ব্যক্তিত্ব যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন স্বয়ং আল্লাহ তাদের উপর দুনিয়াতে থাকা অবস্থায় তাদের উপর রাজি হয়ে গেছে। আল্লাহ পাক এমন সার্টিফিকেট দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রহমত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলম হালিমাতুস সাদিয়ার ঘরে, ওই সময় আল্লাহর পয়গম্বর দুধের শিশু। আল্লাহর নবী আবার কি করে, আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলম কি করলেন, আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলম যখন নাকি দুধের শিশু, আল্লাহর পয়গম্বর দুধের শিশু থাকা অবস্থায় যখন দুধ পান করে, আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলম হালিমাতুস সাদিয়ার বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য শিশুরা যেমন আস্তে আস্তে অল্প অল্প করে বড় হয়, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ আমার যে দুধের শিশুটা আছে, এই শিশু শুধু অন্যান্য বাচ্চাদের মতো বড় হয় না, বরঞ্চ আমার মুহাম্মদ এমনভাবে বড় হয়, অন্যান্য শিশুরা 2, 3, 4, 5, 6 মাসে যেমন বড় হয়, আমার পয়গম্বর এই 2, 4 মাসে এর চাইতে বেশি বড় হয়ে যায়। জোরগণ সুবহানাল্লাহ। একদিন একদিন করে এমনভাবে অলৌকিক ঘটনাগুলো একেবারে এক এক করে ঘটতে আরম্ভ করলো। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলম যখন নাকি দিনগুলো যায়, এক পর্যায়ে দুধ খাওয়ার বয়স শেষ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলমকে নিয়ে যখন বিভিন্ন ধরনের ওই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা আরম্ভ হতে লাগলো, ওই যে পাদ্রী যারা আছে এরা তো আল্লাহর পয়গম্বরের চেহারা দেখেই চিনে ফেলে, এটা শেষ জামানার পয়গম্বর হবে। তারা বিভিন্ন ধরনের মন্তব্য করে যে এমন একজন সন্তান, যেই সন্তান আমাদের আগের যেই কিতাব আছে ওই কিতাব সব কিছুর রহিত করে দিবে, বাদ দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। এমনভাবে বিভিন্ন ধরনের কথাগুলো, মন্তব্যগুলো হালিমাতুস সাদিয়ার কানের মধ্যে যায়। এক পর্যায়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, এই সন্তানকে তো আমার বাড়িতে মধ্যে বেশি দিন রাখা যাবে না, কারণ বেশি দিন যদি আমি আমার এই সন্তানকে আমার বাড়িতে রাখি, কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় তার মায়ের কাছে আমি জবাব দিতে পারবো না, সন্তান বুঝায় দিতে পারবো না, কি হবে আমার অবস্থা। এই জন্য স্বামীর সাথে পরামর্শ করে হযরতে হালিমাতুস সাদিয়া আমার আপনার পয়গম্বরকে নিয়া মক্কার জমিনের মধ্যে হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে গিয়া উপস্থিত হয়ে গেল। জোরকন সুবহানাল্লাহ। এবার হযরতে আমিনা ডাক দিয়া বলতেছে, হালিমা কি হলো, এত তাড়াতাড়ি কেন তুমি আমার সন্তানকে এত তাড়াতাড়ি পাঠায় দিলা, কি ব্যাপার কি বলো। হালিমা ডাক দিয়া বলতেছে, না না কোনো অসুবিধা নাই, আপনার সন্তানকে আপনি বুঝা নেন। এবার হালিমা সন্তানকে বুঝাইয়া দিয়া যখন চলে আসবে, তার মনের মধ্যে এত ব্যাকুলতা সৃষ্টি হয়ে গেল, তার অন্তর আমার আপনার নবীর জন্য এত পাগল পারা হয়ে গেল।
আল্লাহর পয়গম্বরকে তার মায়ের কাছে দিয়ে আসতে যাররা পরিমাণ তার মনের মধ্যে কৌতূহল জাগে নাই। এবার আল্লাহর পয়গম্বরকে নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের কথাগুলো হযরত আমিনার কাছে গিয়া বলতেছে, ও আমিনা, আমি তো আপনার সন্তানকে আপনার কাছে দিয়ে গেলাম, কিন্তু আমি যে আমার বাড়ির মধ্যে ফিরে যাব, আমার মন তো চায় না আমি আমার এই সন্তানকে, দুধের সন্তানটাকে রেখে যাই। কি করব? আমি কয়েকবার সামনের দিকে আগাই আবার পিছনে চলে আসছি। আপনি যদি একটু মেহেরবানি করে আমার মোহাম্মদকে যদি আবার কিছুদিন দেন, তাহলে গ্রামের পরিবেশের মধ্যে থেকে আরো ভালো হৃষ্টপুষ্ট হবে, একটু ব্যবস্থা করে দেন। হযরতে আমিনা বলতেছে, আচ্ছা ঠিক আছে, নিয়ে যান, অসুবিধা নাই। আল্লাহর পয়গম্বরকে নিয়ে আবার হযরতে হালিমা বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পর হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলতেছেন, অন্যান্য বাচ্চারা যেমন এলাকার মহল্লা আর অন্যান্য বাচ্চারা যেমন খেলাধুলা করার জন্য সবাই একত্রিত হয়ে যায় বিভিন্ন জায়গায়, কথা কোন ঠিক না ঠিক? বিভিন্ন জায়গার মধ্যে খেলাধুলা করার জন্য যায়। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলম তার দুধ ভাইয়ের সাথে খেলাধুলা করার জন্য চলে গেছে। মাঠের মধ্যে চলে যাওয়ার পর ওই দুধ ভাই হযরতে হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়া এসে হঠাৎ করে একদিন ডাক দিয়া বলতেছেন, মা, আমার দুধ ভাই যে মুহাম্মদ, এই মুহাম্মদের সামনে আমরা যখন সবাই খেলাধুলা করতেছি, আল্লাহর পয়গম্বর সকলের সাথে খেলাধুলা মিশতো না। আল্লাহর পয়গম্বর সবাই খেলাধুলা করে, আল্লাহর পয়গম্বর সকলের খেলাধুলা তাকায় তাকায় দেখে। আল্লাহর রাসূল সবার জন্য খেলে না, সবার সাথে খেলে না। মাঠের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সকল সন্তানদের খেলাধুলা দেখে। এবার আল্লাহর পয়গম্বর যখন দাঁড়ায় দাঁড়ায় খেলাধুলা দেখতেছে, হঠাৎ করে সাদা পাগড়িধারীওয়ালা দুইজন মানুষ, সব কিছু সাদা জুব্বা, সাদা পাগড়ি, অত্যন্ত সুন্দর সুশ্রী দুইজন লোক, বিশাল বড় দেহের অধিকারী দুইজন মানুষ আল্লাহর পয়গম্বরের কাছে আইসা আল্লাহর পয়গম্বরকে মাঠের পাশে নিয়ে আল্লাহর পয়গম্বরকে শোয়া ফেলছে। আল্লাহর পয়গম্বরকে মাঠের পাশে রাস্তার মধ্যে শোয়াইয়া আল্লাহর পয়গম্বরের জামা মোবারক খুলে ফেলছে, কাপড়গুলা খুলে নিছে। আল্লাহর পয়গম্বরকে খুইলা আল্লাহর পয়গম্বরের বুক মোবারক এমন ভাবে হাত দিয়ে চিরে ফেলছে, বুক চিরে ফেলছে, যেটাকে বলা হয় বর্তমানে পুরো একদম পুরা যে ফাইরা ফেলে, কি বলে এটাকে? ওপেন হার্ট সার্জারি। মনে করেন যে পুরো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরাটা চিরে ফেলছে। এই ঘটনাগুলো দেখা দুধ ভাই তাকায় তাকায় দেখতেছে, এমন সাদা পাগড়িধারীওয়ালা এত ভালো মানুষ আমার দুধ ভাইকে তো শোয়াইয়া এমনভাবে তার বুক চিরে ফেলছে, না জানি মেরে ফেলে। ভয়ে চিৎকার করতে করতে মাকে ডাক দিয়ে বলতেছে, মা, আমার দুধ ভাই মুহাম্মদ, দুইজন পাগড়িধারীওয়ালা বিশাল বড় দেহের অধিকারী দুইজন মানুষ এসে আমাদের ভাই রাস্তার পাশে শোয়াইয়া তার বুক চিরে ফেলেছে, না জানি মেরে ফেলে, তাড়াতাড়ি একটু দৌড়াইয়া যাও না মা। এই কথা শোনার সাথে সাথে হযরতে হালিমাতুস সাদিয়া এমনি তো আগ থেকে টেনশনে সন্তানকে নিয়ে না জানি কোনো দুর্ঘটনা হয়। আবার যখন দেখলো রাস্তার পাশে শোয়াইয়া বুক চিরেছে, একেবারে অজ্ঞানের মতো হয়ে গেল। স্বামীকে ডাক দিয়া দৌড়ায়া বাড়ির থেকে বের হয়ে গেল। এবার মাঠের কিনারায় গিয়ে ডাক দিয়া বলতেছে, এ মুহাম্মদ, কি হয়েছে তোমার, বলো বাবা, কি হলো, তোমার সাথে কি ঘটনা হয়ে গেছে বলো। আল্লাহর পয়গম্বরের চেহারাটা মলিন,
আল্লাহর পয়গম্বর এমনভাবে দুলামলিন চেহারা নিয়া, মনটা অনেক খারাপ। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় আছে, ডাক দিয়া বলতেছে, বাবা কি হয়েছে তোমার, খুলে বলো। এবার মাকে ডাক দিয়া বলতেছে, মা আমি তো কিছুই জানি না, আমি তাকায় তাকায় সবার খেলাধুলাগুলা দেখতেছিলাম। হঠাৎ করে দুইজন মানুষ, পাগড়িদারি পরিহিত দুইজন মানুষ, অনেক লম্বা দুইজন মানুষ আসছে আমার কাছে আইসা আমাকে টান দিয়া রাস্তার পাশে শোয়াইয়া আমার বুকটা চিরে ফেলেছে, আর কি যেন আমার বুক থেকে বের করেছে। এরপরে আবার আমার বুকটাকে একেবারে মিশায়া দিছে, কোনো শিলির প্রয়োজন হয় নাই, কিছুর প্রয়োজন হয় নাই, সাথে সাথে আমি সুস্থ হয়ে গেলাম। আর এই দুইজন মানুষ আবার উপরের দিকে চলে গেল। বিজ্ঞানীরা বলে ওখান থেকে হার্ট সার্জারি শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ফাড়ার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক যে চিরেছে, ওখানে ছুরিও লাগে নাই, সেলাই করার জন্য, রক্ত বন্ধ হওয়ার জন্য কোনো ধরনের মেডিসিন লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে কি বের করেছেন, আল্লাহ তাআলা আলাদাভাবে ওখানে আল্লাহ তাআলা নূর এবং কলবের ভিতরে কিছু ময়লা জমার অবস্থান থাকে, এই ময়লাগুলো দূর করে জমজম এবং হাউজে কাউসারের পানি দিয়ে ধুইয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটাকে, বুকটাকে, সিনাটাকে নূর দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিলের মধ্যে ময়লা হয়ে যায়, এই দিলের মধ্যে বিভিন্ন ধরনের ময়লা ঝংকার, বিভিন্ন ধরনের রোগ এই দিলের মধ্যে তৈরি হয়ে যায়। আমাদের শরীরের মধ্যে যেমন বিভিন্ন ধরনের রোগ হয়, আমাদের দিলটা, এই দিলের মধ্যেও বিভিন্ন ধরনের রোগ হয়। শরীরকে সুস্থ রাখার জন্য ডাক্তারের পরামর্শ, ডাক্তারের প্রয়োজন হয়। দিলটাকে সুস্থ রাখার জন্য দিলের ডাক্তার উলামায়ে কেরামের শরণাপন্ন হতে হয়। আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা দেখায় দিলেন এমন ওপেন হার্ট সার্জারি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বার হয়েছে। কয়বার হয়েছে? 3 বার হয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে যখন বড় হতে লাগলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে আমরা একটা মেসেজ গ্রহণ করি, সেটা হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনিকে আল্লাহ তাআলা আলাদাভাবে বানিয়েছেন, যাকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল বানাবেন, সমস্ত নবীদের নবী বানাবেন, সমস্ত জগতের জন্য রহমত বানাবেন, ওনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর আগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে সিচুয়েশনগুলো, কার্যকরগুলো আগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কার্যকরগুলো দেখাইতেছেন। এরপরেও দেখেন দিলটাকে আরো পরিষ্কার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওপেন হার্ট সার্জারি করে দিলেন। এর মানে কি, আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে এমন রোগ, উলামায়ে কেরাম বলেন যে দিলের মধ্যে 10টা রোগ হয়। দিলের মধ্যে কয়টা রোগ হয়? 10টা রোগ হয়। অন্যদিন একদিন আলোচনা করব এই 10 রোগ নিয়ে। তো এই 10 রোগ যদি, এই আক্রমণ যদি যাকে না বানাইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রহমত হিসাবে, জগতের রহমত হিসাবে বানিয়েছেন, ওনার ভিতরে যদি একটা আশঙ্কা থাকে, যদিও আল্লাহর রসুলের ভিতরে কোনো ময়লার কোনো আশঙ্কাই নাই, কিন্তু এরপরেও আমাদের জন্য শিক্ষা যে এই দিলের মধ্যে, আমাদের দিলের মধ্যে ময়লা আবর্জনা আছে না না? কথা বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে কি কি ময়লা আবর্জনা হতে পারে একটা বলি, যেমন হিংসা, এগুলো আমাদের মধ্যে আছে না না? লোভ আছে না না? এগুলো সবার মধ্যে আছে, কারোর মধ্যে নাই বলার কোনো ক্যাপাসিটি আছে? একজন মানুষ একটা বাড়ি বানাইলো, হ্যাঁ চিন্তা করে আরো 3টা বানাও। কথা কোন ঠিক না বেঠিক? একজন মানুষ, আপনি অনেক সম্পদশালী, আপনাকে ছাইরা আরেকজনে বড়লোক হয়ে যেতেছে, হ্যাঁ চিন্তা করে কি ডাউন হয় নাকি? কথা কোন ঠিক না বেঠিক? এলো হিংসা।
একজন আছে আরো 10টা বানানোর জন্য ফিকির করে, এই হলো লোভ। এইগুলোর বিস্তারিত আলোচনা করতে গেলে এক একটা নিয়ে এক জুমা শেষ হয়ে যাবে, এমন বড় বড় রোগ। এই সবগুলো রোগ এখান থেকে আমাদের মেসেজটা যেটা দিতে যাচ্ছি সেটা হলো আমাদের এই দিলের মধ্যে এমন বড় বড় ভাইরাস, এমন বড় বড় রোগ আমাদের দিলগুলোকে নষ্ট করে দেয়। আমাদের দিলগুলোকে কি করে? নষ্ট করে দেয়। এই দিলগুলো নষ্ট করা, দিলগুলো বাঁচাইতে হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটাকে আমাকে আর আপনাকে গ্রহণ করা লাগবে। আল্লাহর রসুলের তরিকাকে কি করা লাগবে? গ্রহণ করা লাগবে। আল্লাহর রসুলের তরিকা যদি গ্রহণ করি, ওই যে প্রথমে বলেছিলাম আল্লাহর রসুল সারা দুনিয়ার সমস্ত মাখলুকের জন্য কি রহমত। বলেন, আল্লাহর রসুল সারা জগতের সমস্ত মাখলুকের জন্য রহমত। কিন্তু আমি আর আপনি রহমতের ভাগীদার হতে পারবো কি পারবো না, সেটা হলো আমার জন্য দেখার বিষয়। কথা কোন ঠিক না বেঠিক? এই দিলের রোগগুলো যদি দূর করে আল্লাহর রসুলের সুন্নতগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, এই সমস্ত বিষয়গুলো যদি, রোগের বিষয়গুলো যদি ছাড়তে পারি, আল্লাহর রসুলের সুন্নতগুলো যদি গ্রহণ করতে পারি, তাহলেই বোঝা যাবে, তাহলে আমি আপনি বুঝতে পারবো যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রহমত নিয়ে এসেছেন ওই রহমতের ভাগীদার আমরা হতে পারি। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে দুনিয়ার জগতের রহমত স্বরূপ বানিয়েছেন। শুধু এতটুকুই নাই, রহমত কতটুকু আর আল্লাহর রসুলের নবুয়ত কতটুকু। আল্লাহর এক পেয়ারা বান্দা সে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাদের যত জায়গা পর্যন্ত আছে, আমার আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ওই সমস্ত জায়গা পর্যন্ত আছে। যখন আল্লাহু আকবার। এই জন্য কবি ডাক দিয়ে বলেন, जहाँ तक है रबूबियत खुदा की, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়তনে যা কিছু আছে অতটুকু জায়গা পর্যন্ত আমার আপনার পয়গম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ততটুকু জায়গা পর্যন্ত বেষ্টন করা। এই জন্য যে কোনো জায়গার মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পয়গম্বর, আমার আপনার পয়গম্বরকে যদি কটূক্তি করা হয়, তাহলে একজন মুসলমান আদনা গোলাম হিসাবে প্রত্যেকটা মুমিনের 1 নম্বর তাদের অবস্থান হলো ওই সমস্ত নাস্তিক বেঈমান, ওই সমস্ত ফাসিক, ওই সমস্ত নাস্তিকদের ব্যাপারে সর্বোচ্চ যত আইন আছে, সবার উপরে যে আইন আছে, এই আইন প্রত্যেকটা মুসলমানের জবান থেকে বের হতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? যত বড় জায়গায় বসুক না কেন, যে শিক্ষানীতির মধ্যে একজন বসিয়েছে, সে বুখারী, তিরমিজি এবং আল্লাহর রসুলের আনিত হাদিসকে সে মানে না। বর্তমানে কিছুদিন আগে তার হলো এমন অবস্থা, এই সমস্ত নাস্তিক যারা, আপনি কি বলেন, আল্লাহর রসুল যে সমস্ত হাদিসগুলো নিয়ে আসছেন, এগুলো যদি কেউ না মানে সে মুসলমান। কথা বলেন। আরে মুসলমান সে কোরআন শরীফ পুরোটা মানে, কোরআন শরীফের কি মানে, সবগুলো আয়াত মানে, কোরআন শরীফের অনেক আয়াত মুখস্থ পারে, নামাজ পড়ে, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হাদিস সে মানে না, সে মুসলমান। কথা কোন? সে যদি জুব্বা পরে, দাড়ি রাখে, পাগড়ি লাগায়, মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত প্রতারিত মানুষদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দূরে থেকে আমাদের ঈমান আমলকে বাঁচানোর তৌফিক দান